পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? আমি জানি না আপনি কি, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? আমি প্রেগনেন্ট, ভালোবেসেছিলাম, বিশ্বাস কর, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আস। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যায়, না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার বয়ফ্রেন্ড কোথায় সে? তুই তো জানোস ও তোর উপর কতটা নির্ভর করে। ও বলছে যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে। তাহলে তুমি যাচ্ছ? এটা কোনোভাবে হাসারা করতে চাচ্ছে না, এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি 6টা মাস কিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ। তুমি তোমার লেটার গোছাচ্ছ, সেখানে আমি কোথাও নেই। এই আমারটা ভাতে শিখো। আমি এর বিপক্ষে, কিন্তু আপনি চাইলে তো। একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ। তার হৃদস্পন্দন, তার এখন আমার শরীর। আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়ি, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যান, তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আপনার জন্য, একজন মায়ের জন্য এইটুকু তো করাই যায়। বলেন, চলেন, আসেন আসেন, আর ভেবে লাভ নাই। তার পছন্দ মতো বিয়ে করেছে, করার কি আর? শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে। কি কিছু বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এসবে রাজি কেন হলে? এত বড় রেস যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন, তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে, আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদীরে থাকলে হয় জীবনটা অনেক সহজ। এটা আমার সবচেয়ে প্রিয় যায়। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়ে একা একা বসেই তুমি জানো পরিবার কেমন হয়? আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাত দেয়, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসে। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়, তখন মনে হয় এটাই হয়তো মায়। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি তো শুধু অভিনয়ের নামে এসেছি, আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারি। থ্যাংক ইউ গুনগুন। এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ, এই বোঝা আর তোমাকে বইতে হবে। এতে তোমার জন্যই ভালো হতো। তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো। এই পরিবার আমার পরিবারেরই মত। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাই। এখন সবই আছে, কিন্তু গুনগুন সে সমস্ত। ও ঠিকই বলেছে, আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত। আমি ওর কিছু, এই সবটাই ছিল অভিনয়। এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিই। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি প্রেগনেন্ট না। ও জানানি, ওর ভুলটা বুঝতে পার এড়িয়ে গেছে, কিন্তু এরপর প্যারা নাই ছিল। তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না, তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না বন্ধু। আর তাই হয়তো তোমার তাকদির আজ তাক তোমার কাছে এনে দিয়েছে। না মানে টাকা পয়সা আছে? তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে? তুমি ফিরেছো ঠিক, কিন্তু ফিরেছো নিজের জন্য। তোমার মুখ থেকে আর একটা শব্দও না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছি। তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি? তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি। আতিফ, তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না, তবু আমার জন্য, আমার সম্মানের জন্য যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো, তাকেই আমি মিথ্যা বলেছি, আর সেটাও শুধুমাত্র তোমার। আর আজ তুমি এসেছো, সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব, ব্যবসার পর। এটা নতুন কিছু। তুমি যখনই আসো তখন ভালোবাসান তোমার দরকার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে যাও, তোমার আতিফের কাছে যাও। তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানায়। হ্যাঁ, একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হইছে এর ভেতর। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আমি তোকে কোনোদিন বুঝিনি, জোর করে আসে না সুখ।
তাক দিতে থাকতে হয়, জোর করে আসে না। আর আব্বা, তুই কষ্টে আছিস জানতাম না এতটা। জানিস বোন, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে নিজের সবটুকু দিয়ে। তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলি। ভালোবাসা হারায় না রে বোন। এই জি ভাই, কি হয়েছে ওদিক? ভাই দুইজন ফুটবল গাইছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখে। তার ক্যামেরার লেন্সে, তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ। এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা? ঘুমাচ্ছে না। এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আলো তো ছিল অন্য কারোর জন্য। তাই ভেঙে যাওয়ার আগে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো, তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি, কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায়। করেছো তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছো। তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো, সব রং রূপ, কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গিয়ে আমার সব রং হারিয়ে গেল। আমি বুঝে গিয়েছি যে চলে যায় সে হারিয়ে যায় না, যদি তাকদিরে তার জন্য। তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি, তবে সেই ছোটবেলা থেকেই একটা জিনিস চাইতাম, ঠিকানা যেখানে সন্ধে হয়ে যাওয়ার কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে, আর দিন খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে। যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে এই ঠিকানার নাম হয়ে যাবে। এখনো যদি না বুঝো, সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, তোমার তবে শুধু ভালোবাসার জন্য না, একসাথে বাঁচার জন্য, একটা জীবন গড়ার জন্য, যে ঠিকানায় শুধু তুমি আর আমি। এবার তুমি বলো, আমি তোমার তাকদিরে আছি। আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখ, তাহলে তুমি কি লিখবে? জিরো? ডিপেন্ডস। এখন তুমি যদি জিরো মানে শূন্য দেখতে, তাহলে সেটাই। তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা। আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া পরিপূর্ণ হয় না। দেন জিরো মিন্স কমপ্লিট মি।